সারা জীবন খালি সাহেব দেখছি খাড়ে জায়গা করতে, এবার না খাড়ে যাব না, আমরা হলো কাজের মেয়ে আর কাজের পোলা মিলে কি হয়েছে, আমরা ডিজিটাল ভাবে করবো। তাই এইগুলি সাহেব গোটা দেখা দেখা তুই শিখে গেছিস। আয় তাহলে আমি তো শিখছি, তাহলে তোর ডিজিটালে দিই, ঠিক আছে? দে ল কিরে বাসার সবাই গেছে কই? কই কিরে তোরা দুইজন এখানে কি করতেছিস? মানে আর বালতি নিয়ে পানি সব ফালাইয়ে কিরে তুই এখানে কেন? আমার কোনো দোষ নেই ম্যাডাম, আমারে জাবরা ধরছে। না না ম্যাডাম, আমি যাবো দেন মিথ্যা কথা কইতেছি। এই মিথ্যা কথা বলছ কি? এই চুপ, যা যা তুই রান্না করে গা, রান্না করে দিয়ে কাজগুলো শেষ কর। বিশ্বাস করে ম্যাডাম, আমি কিচ্ছু করিনি, আমি আইসি খালি দেখতে আমার জাবরা ধরছে। আয় আমার সাথে আয়। বস। কোন ম্যাডাম? তোর কাজ কোথায় ছিল? ঘরে আসছিল। কি কাজ করছস? রান্নাঘরের কাজ করছি, বাথরুমের কাজ করছি, তারপর ছাদটা জায়গাটা দিয়েছি। আমি তো নিজে চোখে দেখছি তুই কি কাজ করলি। ছাদে গেছস, ঘরে গেছস, এটা করছস ওইটা করছস না। এখন তোরে না তোর চাকরি আজ থেকে নাই। ম্যাডাম আমার চাকরি না, যদি খেয়ে করলাম তাহলে কিন্তু একবার আমি মরে যাবো না, রাস্তায় পড়ে থাকবো। আমার কিন্তু জায়গা তোর চাকরি দিতে পারে, শর্ত আছে। যে কোনো সত্য করবেন আমি মানতে রাজি। আমি যেটা বলবো ওইটা শুনবি তো? শুনুন, না শুনলে চাকরি নাই, ঠিক আছে? আর তুই যে কাজটা করছস তোর তো পুলিশে দেওয়া উচিত। না ম্যাডাম দিয়ে না, ভুল হয়ে জায়গা। আসলে কি এইসব ব্যাপারে হিট অফ দ্য মোমেন্ট, কখন কোন সময় কি মাথা ঠান্ডা কর, তোর পুলিশে দিন না। আমি যেটা কমো খালি সেটা করবি। আচ্ছা কোন কি করতে হইব? শোন, এ বাড়িতে তো তুই একা, ওই হচ্ছে জরিনা আর আমি, আমরা তিনজন ছাড়া তার কেউ থাকে না। আর তুই তো জানিস তোর সাহেব দেশের বাইরে আছে অনেকদিন ধরে, একা একা তো আর ভালো লাগে না। তাহলে তোর সাহেবের কাজটা যদি তুই একটু আমারে কইরে দিতি, তাহলে তোর চাকরিটাও থাকতেছে, পুলিশেও দিতেছি না। আমি আমি একবারই রাজি, আর কোন কথায় আমি যেতে চাই না, আমি করতে রাজি। রাজি তাহলে নিচে কেন, উপরে উঠা। শরম লাগে আমার। আই হাই কি এর শরম, তুই না ছেলে মানুষ। আপনি মালিক আর আমি হলো কাজের লোক। শোন, এই মুহূর্তে ভুলে দা আমি মালকিন না, আমি এখন তোর মনের মানুষ হইতে চাইতেছি। ম্যাডাম এমন কইলে কিন্তু আমার শরীরে উচ্চিত বাইরে জায়গা, আর বিশেষ করে মাইলে মানুষ যখন সামনে এক কথা কয় আমি নিজের ঠিক থাকতে পারি না, কেমন যেন হয়েছে। আমি তো এটা জানি, এতক্ষণ দেখছি না তুই যে আর কি মেডিসিনটা দিছিস, এখন ওই মেডিসিনটা তুই আমারে দিবি। আমার লজ্জা হইতেছে, কারণ যখন মেডিসিনটা দিছিস আমি না দরজার আড়াল থেকে দেখছি, দেখার পরে না নিজের আর রাখতে পারতেছি না। ঠিক আছে আপনি যখন কইতেছেন ওইটা লাগবো, আর ওইটা তো স্টক আছে আমার কাছে, কোনো অসুবিধা নেই। ওটা তো ফালাস না ওইখানে না না করে আমার এখানে দে। একটা কথা ম্যাডাম, আবার কি? আপনার দিয়া যাবেন ঠিকই, ওরে কিন্তু আমি ভালোবাসি, ঠিক আছে? ওরে আমার লগে বিয়ার দিয়া দিন আপনার টাইম। আরে ঠিক আছে, বিয়ে শাদীর হিসাবটা পরে, আগে আমারে ঠান্ডা কর। ঠান্ডা করে দেবো মানে আমার ঠান্ডা। বিয়ে দিতে পারে, মাঝে মাঝে আমি তোরা ডাকবো, তুই আমার একটু দিবি। আমি তাই রাজি, আপনি খালি শোন, আমি আজকে আপনি দিয়ে দিই, তাহলে আপনি বুঝতে পারবেন আমি কত বড় কামলা। শুয়ে পড়ে ম্যাডাম। শোন, একটু ভালো করে আদর যত্ন করে, অনেক দিন ধরে কিন্তু আদর যত্ন পাই নাই, এমনিতেই কিন্তু আমি অনাহারে আছি, তোদের দেখার পরে তো আমি নিজের আর কিছু করতে পারতেছি না। আপনার বুকটা আমি পুরাপুরি ভরা দেবো, বুক আর থাকবো না, আমি আছি না, দেন না। ম্যাডাম ম্যাডাম আপনি অনেক কষ্ট করছি, আপনার সুখ দেওয়ার লেখা, আশা করি পাইছেন আপনি। হ্যাঁ শোন,
আমার যতটুকু পাওয়ার আমি পেয়ে গেছি, এখন আর সমস্যা নাই। এখন তুই জরিনার কাছে যাইতে পারিস। হ্যাঁ, আমি জরিনার বিয়ে করব, আমি অনেক আশা ভালোবাসি। করি বিয়ে করাই দেবো, কিন্তু আমি আপনার সময় দেব, হ্যাঁ, কথা দিলাম। মনে যেন থাকে। আচ্ছা, যা এখন। আমার জরিনা। আরে এই কাজের লোকটারে যদি আরো আগে পাইতাম, তাহলে কি এতদিন এভাবে কষ্ট করা লাগতো? ভালোই হলো, এখন থেকে আর কষ্ট না, যখন মন চাবে তখন